আমার মনে হয় টপিক শেষ করছিলাম আর কি। স্যার ওয়াইন্ডিং পর্যন্ত হয়েছে স্যার। পয়েন্টিং। জি স্যার। আচ্ছা স্যার তাহলে স্যার ওয়াইন্ডিং এ স্যার যে পিডিএফ দেখে আপনি পড়িয়েছিলেন স্যার, ওই পিডিএফটা আমাদের দেয়া হয়নি। আচ্ছা দেখো, কিছু জিনিস আমি দিব, কিছু জিনিস তোমরা পড়বো আর কি, হ্যাঁ। জি স্যার, স্যার আজকে আমাদের আজকের সিটি তো কোর্স, সামনে স্যার, ওইটা একটু দিয়ে দিলে ভালো হইতো। আজকে অ্যাকচুয়ালি আমি ডাকছি তোমাদের সমস্যাগুলো, হ্যাঁ। সেই হিসেবে আহ আমি প্রথম থেকে বলি, যেটা হচ্ছে আমরা প্রথমে যে পড়িয়েছি কমবারের। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার টিএম এ হচ্ছে ওয়াইন্ডিং আর কন্ডিশনিং এর পার্টটা স্যার বাকি ছিল স্যার, থিওরিটিক্যাল ক্লাস। ওয়াইন্ডিং ও বাকি আছে তোমাদের, না? জি স্যার, টিএম এ স্যার বাকি ছিল স্যার, আমাদের অ্যাকচুয়ালি রিং ফ্রেম পর্যন্তই হয়েছিল। আপনি আর কি রিং ফ্রেম পর্যন্তই কমপ্লিট করে গিয়েছিলেন একদম ম্যাচ সহ। জাস্ট ওয়াইন্ডিং আর কন্ডিশনিং এর হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ক্লাসটা হয়নি, তারপর তো তোমাদের ব্যাংক মেবি শুরু হয়ে গেল। একটা ক্লাস কম হয়েছে মনে হয়, হ্যাঁ, তোমাদের হয়তো। জি স্যার। আচ্ছা তাহলে তোমরা যেটা করবা, ওয়াইন্ডিং এর আমি অন্য ডিপার্টমেন্টে যেটা পড়িয়েছি ওখান থেকে পারবা না হেল্প নিতে, ওর কাছ থেকে শেয়ার করো। জি স্যার, আর স্যার যদি ম্যাটেরিয়ালসটা যেমন পিডিএফ বা টপিক গুলো যদি একটু বলে দেওয়া হয়, আই গেস হচ্ছে ওয়াইন্ডিং এ যেহেতু আমাদের ল্যাবেও একটু ধারণা আছে, আমাদের জন্য একটু ইজি হবে। এখন যেহেতু আমরা ল্যাবও করে ফেলছি আর কি, বুঝছো, থিওরি পড়ানো হয়েছে, ল্যাবও করানো হয়েছে, সো এই ক্ষেত্রে ওয়াইন্ডিং এর আমি মনে হয় তোমাদের কোশ্চেন গুলো অন্য যে ডিপার্টমেন্টের শুধু ম্যানেজমেন্ট বাদে, তোমাদের বাদে বাকি ক্লাসে অলরেডি টপিক বলছি, মানে কোশ্চেন সহ বলা হয়েছে আর কি। এখন যেটা আমি মনে করি, ওয়াইন্ডিং এর এখানে আমরা পিডিএফ, আমরা যে রিটার্ড ম্যানুয়াল থেকে দেখিয়েছিলাম তার মধ্যে কমবার, সিমপ্লেক্স, রিং ফ্রেম, ওয়াইন্ডিংটার বাইরে ছিল, হ্যাঁ। তো ওয়াইন্ডিং এর যে কোশ্চেন গুলো, ওয়াইন্ডিং এর রিকোয়ারমেন্ট, হ্যাঁ, তারপর অবজেক্টস অফ ওয়াইন্ডিং, এগুলো যেগুলো আমি পড়িয়েছি, এগুলা এগুলো আশা করি ম্যাটেরিয়াল তোমরা বিভিন্ন জায়গা থেকে নিজেরা একটু সার্চ করে এগুলা নোট করবা আর কি। এটা তোমাদের কাজ হিসেবে আমি দিলাম আর কি। বুঝতে পারছো, এগুলা জটিল কিছু না। বা স্যার যে পিডিএফটা দেখে স্যার আপনি পড়িয়েছিলেন স্যার, ওই পিডিএফটা দিলে একটু ভালো হতো স্যার। পিডিএফ আমি মানে দিতে চাচ্ছি না কেন, ওখানে তোমার এমন কিছু নাই যে তোমরা আশা করলে নিজেরা একটু সব দিতে পারবা না, বা এখন ওয়েবসাইটে খাটলে বা এমনি তুমি ওই টপিকস গুলো দিয়ে সার্চ দিলেও ওই জিনিসগুলো পাওয়া আশা করি। সব ব্যাপারে সবকিছু একবারে দিয়ে মনে করতেছি আর কি, আমাদের একটু মানে এমন কিছু নাই, বুঝছো, আপনার দেয়াই লাগবে এমন কিছু না। ওইটা তোমরা একেবারে সহজ কিছু কোশ্চেন ছিল, আবার এখন ল্যাবও করিয়েছো, তো ল্যাবও হয়ে গেছে, ফাইনাল পরীক্ষার আগে তো ল্যাবও হয়ে গেছে। তোমাদের সাথে তো আমি ল্যাবে ছিলাম, ম্যানেজমেন্টে ছিলাম, তারপরে ডিসি তে ছিলাম, ঠিক না? মেশিন দেখানো হয়েছে, এই ব্যাপারগুলো বলা হয়েছে, মেশিনের পার্টস, ওয়াইন্ডিং মেশিনের অ্যাকচুয়ালি যে তোমার ওয়ার্কিং প্রিন্সিপাল, হ্যাঁ, কিভাবে ওয়াইন্ডিং করা হয়, তারপরে ইনপুট প্যাকেজ যে আমরা মেশিনে দিই, ওয়াইন্ডিং ড্রাম ছিল মনে আছে, তারপরে এখানে ইউআইসি ছিল, ইলেকট্রনিক ইয়ান ক্লিয়ারার, সেন্সর ছিল, তারপরে তোমার ম্যাগাজিন ছিল, এগুলো তোমরা সব দেখছো আর কি। এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের কিছু করতে হবে, সব কিছু দিয়ে দেওয়া না, প্রোভাইড করলে এ লেভেলে না সব কিছু দেওয়া যায় না, সব ধরে ধরে দিলাম একবারে বললাম এমন না। আমি বই দিছি, আর এই যে ওয়াইন্ডিং এর যে ব্যাপার, কোশ্চেন গুলো তোমরা নিজেরা সলভ করবা। থিওরিটিক্যাল কোশ্চেন ছিল কয়েকটা, ওগুলা নিজেরা যে ভালো একটু শ্রম দিবা, বেশি একটু সময় দিবা, তার সে নোট করলে তার পয়েন্ট গুলো, আর যে করবে না তার গুলো সমান হবে না, এটা আমি মনে করি, হ্যাঁ। আমি দিলে তো সবাই একই জিনিস লিখবা, একই রকম জিনিসই লিখবা, ওটা আমি আশা করি দরকার নাই কি। হ্যাঁ বলো, এরপরে কি? ম্যানেজমেন্ট যেটা বললাম, তোমরা ওয়াইন্ডিং এর ব্যাপারটা ওনাদের কাছে শেয়ার করবা, হ্যাঁ, অন্য ডিপার্টমেন্টে। জাস্ট লেকচারটা, কোশ্চেন গুলো, যে কোশ্চেন গুলো আমি পড়াতে মানে পড়িয়েছি আর কি। আচ্ছা, কন্ডিশনিং যদি পড়ানো হয়ে না থাকে, কন্ডিশনিং দু একটা কোশ্চেন পড়ো। না, কন্ডিশনিং এ তা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে?
হ্যালো। জি স্যার, এখন শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, আরেকটা ব্যাপার আসো এখানে আমাদের আচ্ছা ইসের ব্যাপারে বলি, পরীক্ষা। ক্লাস টেস্ট আমরা দিয়েছি তোমার 31 তারিখ, 30 তারিখে দিয়েছিলাম। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের নাকি 30 তারিখে ওদের মেল ভিজিট আছে, এই কারণে চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? 31 তারিখ আমরা টাইম দিয়েছি কয়টায় বলো, তোমরা জানো কিনা সবাই? স্যার 31 তারিখ হচ্ছে 11টায় টাইম দেওয়া আছে। 11টায়, ওকে, হ্যাঁ। এখন পর্যন্ত 11টায় আছে, যদি কোনো তোমাদের মেজর কোনো সমস্যা তোমাদের কাছ থেকে না আসে তাহলে মানে থাকবে আশা করি, হ্যাঁ। তোমাদের অথবা আমারও কোনো সমস্যা, ইনস্ট্যান্ট কোনো সমস্যা তৈরি হতেও পারে, সেটা তো বিষয়। আচ্ছা তোমরা একটু লাইনে থাকো, আমি 1 মিনিট। ক্লাস নিচ্ছিলাম, বলে ক্লাস নিচ্ছিলাম, ক্লাস। পড়িয়ে আমার বাসায় হতে পারে, আমাদের বাসায় ঠিক আছে আর কি। বাস। আচ্ছা, কখন হতে পারে? আচ্ছা, আচ্ছা। এখন ওনার তো আবার 10টার দিকে অফিসে চলে যায়, যে তার ক্ষেত্রে হয়তো বা সন্ধ্যার পরে এরকম হয়ে গেলে। আচ্ছা, আমি তাহলে ওনার সাথে আলাপ করে জানাবো, ওনার সাথে টাইমটা নিয়ে আমি বলবো। হ্যালো। আচ্ছা, তোমাদেরকে আমি দেখাই কন্ডিশনিং আর কি, কন্ডিশনিং এর ব্যাপারে। আমি দেখতে পাচ্ছ না? এন্ড কন্ডিশনিং দেখতে পাচ্ছ স্লাইডটা? জি স্যার। কন্ডিশনিং সম্পর্কে আর খুব বেশি কিছু করার দরকার নাই। একটা হচ্ছে এখানে দেখো যে ওয়াই কন্ডিশনিং ইজ রিকোয়ার্ড, কোশ্চেনটা ভিন্নভাবে হতে পারে। কন্ডিশনিং স্পিনিং এ কেন করা হয়, এখানে জাস্ট ওভারঅল আছে আর কি। কন্ডিশনিং কেন করা হয় সহজভাবে যদি বুঝতে চাও, মানে এমনি আমি বলতেছি, ডিটেলস বলবো তোমরা। কন্ডিশনিংটা আসলে আমরা করি, তোমরা তো টুইস্টের নাম শুনে, টুইস্ট। টুইস্ট আমরা ইয়ান তৈরি করার সময় টুইস্ট দিই, হ্যাঁ। টুইস্ট অ্যাপ্লাই করা হয় কোন মেশিনে বলতে পারবা? টুইস্ট তোমরা তখন ল্যাবও করছো, টুইস্ট দেওয়া হয় কোথায় অ্যাকচুয়ালি? মেজর টুইস্ট। স্যার, আপনার কথা অনেক বেশি মানে লো হয়ে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে না ঠিক মতো। আচ্ছা, স্যার এবার রিং ফ্রেম
রিং ফ্রেমে না, আমরা মেইনলি ইয়ার্ন তৈরি করার জন্য মেজর যে টুইস্ট আর কি সেটা দেওয়া হয় রিং ফ্রেমে। ওকে, শুনতে পাচ্ছ? না স্যার। কথা খুব অস্পষ্ট স্যার। হ্যালো আচ্ছা, এখন শোনা যাচ্ছে? শোনা যায় কিন্তু ক্লিয়ার না। Clear না? আগের থেকে একটু বেটার হয়েছে। ওকে, এখন? জি স্যার। আচ্ছা, আমি বলতে যাচ্ছি যে তোমার আমরা টুইস্ট যেটা অ্যাপ্লাই করি মানে ইয়ার্ন তৈরি করার জন্য, মানে ধরো টুইস্ট আমরা দিই অ্যাকচুয়ালি কেন টুইস্ট অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা হয় তোমরা এখন এগুলো জানো আর কি। হ্যাঁ, মানে সুতার মধ্যে স্ট্রেন্থ মেজর ফ্যাক্টর না, টুইস্টের সাথে স্ট্রেন রিলেটেড। তোমরা জানো যে টুইস্ট আমরা যত বাড়াবো সুতার স্ট্রেন্থ তত বাড়বে আর কি, সেটার ম্যাক্সিমাম লিমিট আছে। মেইনলি টুইস্টটা ইনসার্ট করা হয় রিং ফ্রেম। এখন শোনা যায়? জি স্যার। রিং খানিকটা শোনা যায়। জি স্যার, শোনা যায় স্যার, ক্লিয়ার। রিং ফ্রেমে আমরা টুইস্ট অ্যাপ্লাই করি। এই টুইস্টটা অ্যাকচুয়ালি প্রপার ফিক্সেশন যেটা বলে টুইস্ট। তোমার আমরা যদি একটা ইয়ার্নের টুইস্ট অ্যাপ্লাই করি, খোলা প্রান্ত দেখবা মানে খোলা প্রান্ত থেকে টুইস্ট আবার খুলে আসে। খোলা প্রান্ত বলতে একবারে ইন্ডিং প্রান্ত। হ্যাঁ, একটা সুতার মাথা থেকে টুইস্ট অনেক সময় খুলে যায়, ওপেন হয় বা যাই হোক এটা খুলে আসে। তো এটা টুইস্ট অ্যাকচুয়ালি সুতার মধ্যে প্রপারলি ইনসার্ট হওয়া, ফিক্সেশন হওয়া, এটার জন্য আমরা কন্ডিশনে একটা মেজর কারণ হচ্ছে টুইস্টের ফিক্সেশন। হ্যাঁ, ফিক্সেশন অফ টুইস্ট। অ্যাকচুয়ালি আমরা কন্ডিশনিং মেশিনের মধ্যে যখন সুতা আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং নির্দিষ্ট টাইম, হ্যাঁ এই টেম্পারেচার এবং টাইম সেট করা হয় নির্দিষ্ট টেম্পারেচার, এবং এর মধ্যে স্টিম চালনা করা হয়। স্টিম চালনা করার পরে স্টিম অ্যাকচুয়ালি এরপরে তোমার ধরো 2 ঘন্টা 2.5 ঘন্টা বিভিন্ন সময় থাকে, 90 মিনিট কখনো আর কি। তারপরে এটা বিভিন্ন ইয়ার্ন এবং আমরা কোন ফাইবার দিয়ে সুতা বানানো হয়েছে এগুলোর ব্যাপারে, এগুলোর কারণে এটা চেঞ্জ হয়, টাইমটা এবং টেম্পারেচারটা চেঞ্জ হয়। যে অ্যাকচুয়ালি সুতার মধ্যে টুইস্ট যেটা অ্যাপ্লাই করছি এটার ফিক্সেশনের জন্য টুইস্টটা প্রপারলি সুতার মধ্যে যাতে ইনসার্ট হয়ে যায়, হ্যাঁ এর জন্য মেইনলি কন্ডিশনিং করা হয় একটা মেজর কারণ। আরেকটা হচ্ছে যখন আমরা সুতা তৈরি করি রিং ফ্রেমে, তখন ওখানকার হিউমিডিটি যেটা দেখবা সুতা যেখানে রিং সেকশন এখানে যদি অ্যাকচুয়ালি মানে করো কন্ডিশনিং যে মানে কি বলবো এসি প্লান্ট, যেটা এসি প্লান্ট এবং চিলার ইউজ করা হয়। এসি প্লান্টের ক্ষেত্রে যদি এখানে প্রপারলি মেইনটেইন করা না যায় অ্যাকচুয়ালি ওখানে দেখবো অনেক বেশি মানে থাকে আর কি, টেম্পারেচার অনেক হাই থাকে। আর সুতা যখন আমরা তৈরিও করি অ্যাকচুয়ালি মানে ফাইবারের মধ্যে যে পরিমাণ আর্দ্রতা থাকে এটা কমে যায়, অনেক কমে যায়। এ, যখন এটার সাথে আর্দ্রতার সাথে এসের সাথে আবার আমাদের ওয়েট রিলেটেড হিউমিডিটি, আমরা জানো যে ময়েশ্চার কন্টেন্ট, হিউমিডিটি এগুলো তো টার্ম গুলো। হ্যাঁ, রিলেটিভ হিউমিডিটি, ময়েশ্চার কন্টেন্ট, হ্যাঁ কটন ফাইবারের ময়েশ্চার কন্টেন্ট কত এগুলা পড়ছো। যাই হোক এগুলা হচ্ছে কমে যায় ভ্যালু। আমরা এর মধ্যে আবার যখন স্টিম চালনা করা হয় তখন আমাদের রিকোয়ার্ড যে তোমার এর মধ্যে যে ইসের ব্যাপার মানে ময়েশ্চার সেটা আবার নতুন করে রিগেইন করে করলে আমাদের সুতার যে ওয়েট বেড়ে যায় আবার। ওয়েটের সাথে আবার তোমার কি রিলেটেড ওয়েট ওয়েট গেইন করলে সুতার ওয়েট বাড়া মানে তোমার প্রাইস ভ্যালু বাড়া। হ্যাঁ, প্রাইস ভ্যালু ওয়েট বেসিসে বিক্রি করলে তখন এটার পারবে আর কি। হ্যাঁ, কেজিতে নর্মালি বেশি বিক্রি করা হয় কেজিতে, সো প্রফিটও গেইন হয়। না হলে দেখবা কিন্তু টন টন সুতা স্টিম চালনা করলে এর মধ্যে এটার ভ্যালু অনেক বাড়বে আর কি, প্রাইস ভ্যালু। সুতা 1-2 কেজি না, বুঝছো না, টন টন এরপর টন হিসেবে বিক্রি হয়, এত টন সেই হিসেবে। আরো কিছু মাইনর কারণ আছে বলবা, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে এখানে একটা দেখো
কন্ডিশনিং মেশিন বিভিন্ন ধরনের মেশিন আছে। এখানে জোরেলা দেখবো অনেক সময়, জোরেলা বলে, হ্যাঁ জোরেলা কন্ডিশনিং সিস্টেম, মানে এটা ব্র্যান্ড নেম আর কি, জোরেলা। এই মেশিনটা অনেক জায়গায় পাওয়া যায়, বিভিন্ন ফ্যাক্টরিতে বেশিরভাগ এইটাই বেশি, জোরেলা। এইটা দেখতে পাচ্ছ মেবি এরকম একটা জাস্ট এই চেম্বারের মতো আর কি। এই সামনের যে ঢাকনাটা, এটাকে ওপেন করা যায়। এটাকে ওপেন করলে এখানে তোমার মানে রেইলের মতো সিস্টেম, ওখানে আবার তোমার গ্রিল, তোমরা দেখছো গ্রিলের মধ্যে এরকম করে বড় বড় প্যাকেজ গুলো চতুর সাইডে এগুলা করা যায়, মানে সাজানো যায়। সাজানোর পরে ঠিক এই মেশিনের মধ্যে ঠিক এরকম একটা রেইলের মতো আছে। এই ফুললি এই যে সাজানো আছে, এইটা পুরো মেশিনের মধ্যে চলে যাবে। মেশিনের মধ্যে গেলে পুরো মেশিনের মধ্যে এই প্যাকেজ গুলো মানে আমরা এখানে সাজাবো, সাজানোর পরে গ্রিলটা চলে যাবে মেশিনের মধ্যে, ফুল মেশিনের মধ্যে। তখন এই যে চেম্বারটা বলো বা ঢাকনাটা, চেম্বারটা তখন আবার ক্লোজ করা হয়। ক্লোজ করার পরে এখানে নির্দিষ্ট টেম্পারেচার এবং টাইম লিমিট সেট করা হয়, এরপরে স্টিম চালনা করা হয়। না, এর ফলে আমাদের মেইনলি এয়ার কন্ডিশনিং যে এয়ার কন্ডিশনের যে পারপাস, সেটা এখান থেকে আমরা সব পাওয়া যায় আর কি। আবার এমন হয় অনেক সময় তোমার ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে, কন্ডিশনিং নাও লাগতে পারে, মেইনলি কটনের জন্য আমরা করি। ওকে, এখানে কোশ্চেন হিসেবে পড়বা একটা যে আমার কন্ডিশনিং স্পিনিং এ কেন করা হয়, হ্যাঁ, আর কন্ডিশনিং কি, তারপরে তোমার প্রিন্সিপল অফ ওয়ার্কিং আর কি, এই এটা প্রিন্সিপল মানে কন্ডিশনিং এর প্রিন্সিপল। আর একটা কোশ্চেন এখান থেকে পড়ো, যেটা হচ্ছে আমি বলি গেছে আবার। দেখো পরের স্লাইডে দেখো যে কন্ডিশনিং আর কন্ডিশনিং প্রসেস ফর ভেরিয়াস ইয়ার্ন। এখানে দেখো যে আমাদের 100% পলিস্টারের জন্য টেম্পারেচার কত, টাইম কতটুকু রাখা হয় সাইকেল আর কি, হ্যাঁ। তারপরে নাইলনের জন্য, সিল্ক ইয়ার্নের জন্য, ইয়ার্নের জন্য, তারপরে কটনের জন্য, এরকম সেপারেট থাকে আর কি। সব ধরনের ইয়ার্নের জন্য কন্ডিশনিং এর টাইম এবং টেম্পারেচার সেম না। ওকে, কন্ডিশনিং এর বাইরে না পড়লেই চলবে এতটুকু আর কি। যেহেতু আমাদের সিলেবাসে শুধু কন্ডিশনিং মিন করা আছে, আর বেশি কিছু নাই। তাহলে কন্ডিশনিং কি বললাম, একটা হচ্ছে কন্ডিশনিং কাকে বলে, হয় কন্ডিশনিং ইজ নেসেসারি ফর স্পিনিং, আর একটা হচ্ছে বিভিন্ন কন্ডিশনিং এর প্রসেস, বিভিন্ন ধরনের ইয়ার্নের জন্য বিভিন্ন মানে কন্ডিশনিং যে রিকোয়ারমেন্ট গুলো বিভিন্ন ইয়ার্নের জন্য, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইয়ার্ন। তোমরা দু একটা স্যাম্পল আর কি দিলাম। স্যার আপনার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি হেডফোনটা চেঞ্জ করি। গুড হাসিব, গুড। হ্যালো, এখন শোনা যায়? হ্যালো, জি না স্যার। আচ্ছা, কেউ বলছো শোনা যাচ্ছে, কেউ যাচ্ছে না আসলে। এখন হ্যালো, হ্যালো, কথা শোনা যায় কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই বাজে। আমি তো হেডফোন চেঞ্জ করলাম, একটা ভালো কোয়ালিটি হেডফোন, সেটা সমস্যা, পরে একটা চেঞ্জ করলাম। এখনো শোনা যায় না?
ক্লিয়ার না? এখন শোনা যাইতেছে স্যার। আচ্ছা, ওকে, ক্লিয়ার। তাহলে দেখো এই কন্ডিশনিং সম্পর্কে এই দুইটা কোশ্চেন করলে চলবে। আচ্ছা, আর তোমাদের কি কোশ্চেন আছে বলো পরীক্ষা নিয়ে? স্যার আচ্ছা, স্যার পরীক্ষার একটু আরেকবার সিলেবাস বলবেন স্যার। কি বলো? কন্ডিশনিং এর কোশ্চেন, কন্ডিশনিং থেকে পড়বা। আমি বললাম কন্ডিশনিং থেকে পড়বা। একটা হচ্ছে কন্ডিশন কাকে বলে, ওকে, বা হোয়াট ইজ ইয়ান কন্ডিশনিং। শুনতে পাচ্ছ? হোয়াট ইজ ইয়ান কন্ডিশনিং, এভাবে আর কি। হ্যাঁ, কন্ডিশন কোশ্চেন বিভিন্ন আসতে পারে। স্পিনিং এ কেন কন্ডিশনিং করা হয়, আরেকটা হচ্ছে বিভিন্ন কয়েকটা এক্সাম্পল দিবা আর কি। যে ধরো কটনের জন্য কন্ডিশনিং এর শর্ত কি, কটন যদি হয়, নাইলন হইলে কি হয়, এরকম আর কি, বা পলিস্টার ইয়ান হইলে কি হবে। স্যার স্যার ওয়াইন্ডিং এর যেসব প্রশ্নগুলো স্যার ওগুলা কি আরেকবার বলা যাবে? না, আমি তো বলেছি আগে বলছি না, তোমাদের কাছে নোট করা নাই? স্যার ওই দিন হচ্ছে স্যার একটু ঝামেলা ছিল বলে স্যার হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করা হয় নাই স্যার, আরেকবার যদি একটু বলে দিতেন। আমার তখন সবগুলো আচ্ছা, অন্য কারো কাছে আছে বলো তো? না স্যার, আসলে এটা কার কাছে তেমন নেই স্যার, আপনি দিলে খুব ভালো হবে। আচ্ছা, আমি তোমার ক্লাস টেস্টের যে কোশ্চেন কি কি বলছিলাম বলো, আমার এই সিলেবাস আর কি। স্যার কম্বার, সিমপ্লেক্স আর হচ্ছে ওয়াইন্ডিং। কম্বার, সিমপ্লেক্স, সিমপ্লেক্স না রিং বলছিলাম? সিমপ্লেক্স বলেছি না রিং? স্যার কম্বার, সিমপ্লেক্স আর ওয়াইন্ডিং বলা হয়েছিল। কম্বার, সিমপ্লেক্স, ওয়াইন্ডিং, হয়তো। আচ্ছা, ঠিক আছে, যেটা বলছি সেটাই হবে। কম্বার, সিমপ্লেক্স আর ওয়াইন্ডিং তিনটা চ্যাপ্টার করে কোশ্চেন আর কি। হ্যাঁ, আচ্ছা, ওয়াইন্ডিং এর যে বলতে যাচ্ছিলা, তাহলে ওয়াইন্ডিং এ দেখো কি কি আছে। দেখতে পাচ্ছ? দেখো এখানে ওয়াইন্ডিং এর আমি যতটুকু পড়িয়েছিলাম, যতটুকু মনে হয় যে ওয়াইন্ডিং এর ডেফিনেশন। ওয়াইন্ডিং কাকে বলে? নেক্সট পড়িয়েছি অবজেক্টস অফ ওয়াইন্ডিং, তারপর হচ্ছে রিকোয়ারমেন্টস অফ ওয়াইন্ডিং। আচ্ছা, তোমরা এর সাথে অ্যাড করবা, আমরা ধরো তোমরা তো ল্যাবে পড়ছো যে আমরা ইউআইসি মানে কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ফল্টকে ডিটেক্ট করা, ইউআইসি ইলেকট্রনিক অ্যাম্পলিফায়ার, ওকে। আর সেটা আবার ডিটেক্ট করা এবং এই ওয়াইন্ডিং মেশিনে এই ফল্ট গুলো কেটে আবার বাদ দেয়, মানে কেটে বাদ দেওয়া হয়, নট দেয়, মানে ফল্ট কাটা হয়, কাটার পরে আবার নাইফ আছে, নাইফের মাধ্যমে ফল্ট কেটে দেওয়া হয়, তারপর আবার স্প্লাইস দেওয়া হয়। তোমরা দেখছো স্প্লাইসিং ইউনিটের মধ্যে এটাকে আবার স্প্লাইস দেওয়া হয়, স্প্লাইস আর কি, নট টাইপের, ওকে। স্প্লাইস দিয়ে এভাবে ফল্ট কেটে কেটে বাদ দেওয়া হয়। এখন কোশ্চেন এখানে যে কি ধরনের ফল্ট কেটে বাদ দেওয়া হয়, কোশ্চেনটা অ্যাড করবো, ওকে।
ডিফারেন্ট টাইপস অফ ইয়ার্ন ফল্টস। স্পেলিং এর ফল্ট তো বাদ দিলে কি ফল্ট হতে পারে, কি কি শুনতে পাচ্ছ? এর সাথে ডিফারেন্ট টাইপস অফ ইয়ার্ন ফল্ট, কোন কোন ধরনের ফল্ট আমরা বাদ দিই কেটে, ফল্ট গুলোর নাম কি? ওকে, এটা অ্যাড করবা। আচ্ছা, তাহলে গেল ওয়াইন্ডিং এবং কন্ডিশনিং। স্যার এটা তো আমাদের মেইন এক্সামের জন্য ছিল না স্যার? হ্যাঁ, এটা তোমার ওয়াইন্ডিং তো আমাদের ইসে আছে না, আমাদের সিলেবাসে আছে, সিটিতে না? আচ্ছা, সিটিতে থাকলে থাকতে পারে। ওকে, সিটি কোশ্চেন তো স্যার করি নাই। সিটি অবজেক্টিভ হবে না? হ্যাঁ, অবজেক্টিভ হবে। জি স্যার। অবজেক্টিভ হবে, বাট আমি যেগুলা বলতেছি এগুলা যদি আমার এই কম্বার, সিমপ্লেক্স এবং ওয়াইন্ডিং নিয়ে কোনো কিছু আমি মেনশন করি এখন, সেটাও থাকতে পারে এটা আর কি। আচ্ছা, এটা ছাড়া আর ধরো কোশ্চেনে আসো, আমরা ল্যাব ফর্মার। ওকে, ল্যাব ফর্মার হয়তো তোমাদের পড়ানো হয়নি। ল্যাব ফর্মার সম্পর্কে যেটা পড়বা, ল্যাব ফর্মারের টেকনিক্যাল ডাটা যেটা তোমাদের ডিটারের বইটায় আছে, ম্যানুয়ালটায় আছে, টেকনিক্যাল ডাটা। ওকে, টেকনিক্যাল ডাটা পড়বা। এবং একটা হচ্ছে মডার্ন ল্যাব ফর্মারের ফিচার্স কি, ফিচার্স অফ এ মডার্ন ল্যাব ফর্মার মেশিন। আর একটা হচ্ছে মানে ম্যাটেরিয়াল প্যাসেজ, অ্যাকচুয়ালি যে ড্র অ্যান্ড ডেসক্রাইব দ্য ম্যাটেরিয়াল প্যাসেজ, এই ক্যাটাগরির যদি হয়, মানে এক কথা হচ্ছে তোমাকে আমি বলি, ল্যাব ফর্মারের টেকনিক্যাল ডাটা, ফিচার্স আর হচ্ছে ম্যাটেরিয়াল প্যাসেজ। ম্যাটেরিয়াল প্যাসেজ ড্র করে তার বর্ণনা। ওকে, ল্যাব ফর্মার নিয়ে এই কোশ্চেনটাই। ছোট ছোট যদি বলো তাহলে 3টা কোশ্চেন। তোমরা কি এটা লিখে নিচ্ছ? এগুলো কিন্তু জি ইউজ স্যার। করি না, এটা ফাইনালের জন্য। একটা হচ্ছে ল্যাব জি স্যার। ফর্মারের টেকনিক্যাল ডাটা বললাম, টেকনিক্যাল ডাটা আর স্পেসিফিকেশন। ওকে, তারপরে হচ্ছে ফিচার্স অফ এ মডার্ন ল্যাব ফর্মার, আর হচ্ছে এটার ম্যাটেরিয়াল প্যাসেজ ড্র করবা এবং বর্ণনা করবা। ওকে, ল্যাব ফর্মার। এখন আসো আমি প্রথম থেকে একটু বলি, যেটা হচ্ছে আমরা প্রথম যে ছিল কম্বার মেশিন। হ্যাঁ, কম্বারে আমরা আশা করি বলছি, কম্বারে যা আগে বলা হয়েছে সেটাই। তার মধ্যে একটা কোশ্চেন দেখো, আমরা হয়তো পড়ছি, মানে আমাদের ওই তোমার বেসিক থেকে হয়তো পারবা। তারপরেও দেখো, কন্ট্রিবিউশন অফ কম্বিং অন ইয়ার্ন কোয়ালিটি, তোমরা হয়তো সুন্দর করে এটা নোট করবা আর কি। কন্ট্রিবিউশন অফ কম্বিং টু ইয়ার্ন কোয়ালিটি, এটা মনে হয় তোমাদের এইভাবে হুবহু হয়তো বা বইটাই নাই, এইটার ম্যানুয়ালে নাই। কিছু যদি বাদ যায় সেটা আমি মেনশন করতেছি আর কি। হ্যাঁ, আর যদি ওর মধ্যে থাকে তো ওকে, কন্ট্রিবিউশন অফ কম্বিং টু ইয়ার্ন কোয়ালিটি। ওকে, আরেকটা হচ্ছে আমরা তোমাদের মনে হয় বলা হয়েছিল কিনা, মনে হয় ম্যাডাম বলছে কিনা আমি জানি না, যখন ল্যাব করা হচ্ছে ইন্ডেক্স হুইল। ওকে, ইন্ডেক্স হুইলের নাম শুনছো? ইন্ডেক্স হুইল কম্বার মেশিনের জন্য। না স্যার। ইন্ডেক্স হুইল, আচ্ছা, ওই মেশিনটা এক পাশে তোমরা দেখছো যে তোমার ড্রাফটিং জোন ছিল, অন্য পাশে একটা বড় হুইল ছিল, হয়তো তোমাদের দেখায় নাই। ইন্ডেক্স হুইল, হ্যাঁ, তোমরা এখানে যে কোনো জায়গায় পাবা। ইন্ডেক্স হুইল কাকে বলে? ইন্ডেক্স হুইলের ফাংশন। এগুলা মনে করো ম্যাটেরিয়াল দেওয়া জরুরি না, এগুলা পাওয়া যাবে। তাহলে আর বাকি মনে হয় কম্বারে আমি আগে যা বলছি, যারা নোট করছো, আর বাইরে মনে কোশ্চেন যাবে না আশা করি এগুলোর মধ্যে। একটু স্যার যদি শর্ট করে বলে দেন স্যার, আমরা তো অনেকেই নোট করা হয় নাই স্যার। না, আগে আমরা কম্বারে, আমি তো ক্লাসে বলছি না, ক্লাসে বলা হয়েছে, পড়ানো হয়েছে, আবার রিপিটও করছি, যে আমি পুরা রিপিট করা হয়েছে যে এই জিনিসগুলো করতে হবে। এটা তো অনেক আগেরই ব্যাপার, বুঝছো? কম্বার নিয়ে আজ বলো, যারা একটু যদি সিরিয়াস থাকো, আমার একটা হচ্ছে ক্লাসে পড়ানো হচ্ছে, আবার টপিক ধরে ধরে কত, মানে এটা 1.2 বা 1.3 এরকম করে বলা হয়েছে আর কি। হ্যাঁ,
আশা করি বলছো শোনা, তোমরা ছিল না হয়তো, তুমি না থাকলে এখানে 4 ডিপার্টমেন্ট আছে, 4 ডিপার্টমেন্টে কি পারবো না জিনিসগুলো, কি কি টপিক পড়া হয়েছে বা পড়ানো হয়েছে, আমি তো মেনশনও করছি এগুলো। আমি এই 2টা কোশ্চেন বললাম, এই 2টা কোশ্চেন হয়তো বা বাইরে থাকতে পারে, আর যদি মিলে যায় তাহলে ওকে। আচ্ছা, তারপরে ছিল সিমপ্লেক্স। সিমপ্লেক্সে আমরা বলছি তোমাদের, হয়তো পড়িয়েছি আমি, যে ববিন লিডিং প্রিন্সিপল আর ফ্লাই লিডিং প্রিন্সিপল পড়ানো হয়েছে না? মানে এই কোশ্চেন গুলো বাদ গেছে কিনা আমি এই জন্য বলতে যাচ্ছি আর কি। হ্যাঁ, আর স্যার ডাইসন কেমিক্যালে বাদ গেছে। ববিন লিডিং? জি স্যার। শিওর তুমি বাদ গেছে? শিওর? জি স্যার, আজকে সকালে আপনাকে বলছিলাম স্যার যখন ক্লাসে দেখা হলো। মানে অ্যাকচুয়ালি পড়ানোই হয়নি নাকি না তোমাদের বাদ গেছে? পড়ানো হয়নি তো? না স্যার, আমাদের ডাইসন কেমিক্যালে পড়ানো হয় নাই। আচ্ছা শুনো, যদি না হয়ে থাকে কোশ্চেনটা আমার মনে হয় তোমরা ওই অন্য ডিপার্টমেন্টে একটু ম্যাচ করে নিও, আশা করা যায় ওই হতে পারে একটা কোশ্চেন তোমাদের হয়তো বাদ গেছে, এই কোশ্চেনটা শুধু। হ্যাঁ, বাকিদের সবই হয়তো মিলবে, হতে পারে কোনো ডিপার্টমেন্টে একটা কোশ্চেন কম বেশি হতে পারে। আমি এই জন্য ওভারঅল বলা হচ্ছে সব ডিপার্টমেন্ট নিয়ে, তোমরা একটু শেয়ার করবা আর কি। হ্যাঁ, যে এর মধ্যে ববিন লিডিং এবং ফ্লায়ার লিডিং, মানে যদি ববিন লিডিং বুঝো তাহলে ফ্লায়ার লিডিং বুঝবা, একটা পড়লেই জাস্ট ওইটাতে খালি মানে চেঞ্জ করার মতো একটা কোশ্চেন যে বুঝবে সে ওইটা বাকিটা এমনি বুঝবে, কোনো সমস্যা নেই। তোমরা ডিসিএ যারা, তোমরা একটু শেয়ার করে নিও। হ্যাঁ, আর এই কোশ্চেন গুলো তোমরা যে ববিন লিডিং আর ফ্লায়ার লিডিং, এগুলা তোমরা ওয়েবসাইট ঘাটলে এমনি পাবা, এমনি যে ববিন লিডিং প্রিন্সিপল অফ স্পিড ফ্রেম, ওকে, এভাবে যদি সার্চ করো তাও পাবা, মানে ওয়েবসাইট ঘাটলে এগুলো পাওয়া যাবে। ঠিক আছে, ওয়েবসাইট থেকে এগুলো পাওয়া যাবে, এই জন্য এই সোর্স গুলো আমি এগুলো দেওয়ার দরকার নাই। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস মেনশন করি, তোমার আমরা যেহেতু তোমাদের ল্যাব করিয়েছি, বিশেষ করে তোমার সিমপ্লেক্স রিং ফ্রেম, এবং সিমপ্লেক্স এবং রিং ফ্রেম এই দুটার জন্য বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার ওয়ার্কিং প্রিন্সিপল। ওকে, ক্রস সেকশনাল ডায়াগ্রাম উইথ ওয়ার্কিং প্রিন্সিপল, বা ম্যাটেরিয়াল প্যাসেজ যে তোমরা করছো না, ম্যাটেরিয়াল প্যাসেজে ল্যাব করছো না, ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম সবই তো ম্যাটেরিয়াল প্যাসেজ করেছি আমরা। সিমপ্লেক্সে করা হয়েছে, কম্বারে করা হয়েছে, ওয়াইন্ডিং এ পড়ানো হয়েছে, মানে ল্যাবেও আর কি, রিপোর্টও তো লেখছো, এইগুলো একটু দেখবা আর কি। ফাইনাল পরীক্ষার জন্য ম্যাটেরিয়াল প্যাসেজ দেখবা, ম্যাটেরিয়াল প্যাসেজ ওয়ার্কিং প্রিন্সিপল, ওয়ার্কিং প্রিন্সিপলটা বিশেষ করে সিমপ্লেক্স এবং রিং ফ্রেমের জন্য, আর ম্যাটেরিয়াল প্যাসেজ তো তোমরা ল্যাবে করছোই। সো ফাইনাল পরীক্ষার আগে ম্যাটেরিয়াল প্যাসেজ গুলো, মেজর যে মেশিন গুলো, যেমন ধরো সিমপ্লেক্স, রিং ফ্রেম, কম্বার, তারপর ড্র ফ্রেম, এগুলো একটু করে দেখে যাবা। ওকে, আরেকটা হচ্ছে আমরা ল্যাবে হয়তো জানি না ক্লাস করছে কিনা, বিল্ডিং মোশন বলা হয়েছিল, বিল্ডিং মোশন সম্পর্কে কোনো টপিকস? স্যার ল্যাবে না স্যার। আচ্ছা, আমরা থিওরিতে মনে হয় বলা হয়নি, হয়েছে বিল্ডিং মোশন? না স্যার, থিওরিতে হয় নাই। আচ্ছা, তাহলে বিল্ডিং মোশন কাকে বলে এবং এটা ফাংশন কি, ওকে, এতটুকু পড়বা আর কি। বিল্ডিং মোশন আমি একটু বলি, এগুলো পাবো আমি এখন যেগুলো বলতেছি এগুলা দেওয়ার দরকার নাই, তোমরাই পারবা। একটা হচ্ছে বিল্ডিং মোশনটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স মেশিনে, তোমরা দেখো যে সিমপ্লেক্স মেশিনের এবং রিং ফ্রেম মেশিনের রেল দেখছিলা, যেমন রিং এ আমরা বলছি না রিং রেল, এটা ওঠানামা করে। জি স্যার। ওকে, সিমপ্লেক্স মেশিনে যে রেল আছে সেটা ওঠানামা করে। হ্যাঁ, আর ওঠানামা করার কারণেই তোমার আমাদের যে ববিন ছিল, ববিনের ফুল লেন্থে মানে রবিং চড়াই, এতটুকু তো বুঝছিলাম? জি স্যার। না হলে তো একই জায়গায় ওয়াইন্ডিং হইতো। হ্যাঁ, আমাদের যে ওই কনিক্যাল শেপে জড়াচ্ছে, সো এই যে ট্রাভার্সিং মোশন হচ্ছে এই কারণে। হ্যাঁ, এই যে মোশনটা, এটার যে মোশনটা, যে মোশনের মাধ্যমে এটাকে উঠা নামা করানো হয়, আমরা এটাকে বিল্ডিং মোশন বলি। বিল্ডিং মোশন, এটার জন্য আমাদের ওখানে সিমপ্লেক্স মেশিনে তোমরা আমি কোন গ্রুপকে দেখেছি কিনা, যাই হোক, টপ কোন ড্রাম এবং বটম কোন ড্রাম নামে দুইটা ড্রাম আছে বড় বড়, নাম একটা হচ্ছে টপ কোন ড্রাম আর একটা হচ্ছে বটম কোন ড্রাম। হ্যাঁ,
এই দুইটার মাধ্যমে অ্যাকচুয়ালি বিল্ডিং মোশনটা আরো মেকানিজমও আছে অ্যারেঞ্জ করা হয় আর কি। বিল্ডিং মোশনটা কাকে বলে সংক্ষেপে পড়বা, এবং ফাংশন কি, ফাংশন কি আছে বিল্ডিং মোশনের, ফাংশন কি এবং কাকে বলে। স্যার এগুলা কি রিয়েটার ভলিউম বইয়ে আছে নাকি স্যার আমরা গুগল থেকে নিজেরা? আমার মনে হয় রিচার বইটা একটু দেখো সার্চ করে, না থাকলে তো গুগলে পাবাই। আমি যেগুলা পড়লাম এগুলা তোমরা বললাম না নিজেরা বিভিন্ন ওয়েবসাইট করতে এগুলো পাবা। এটা রিলেটেড যদি জার্নালও চাও তাও পাবা, হয়তো জার্নালও পাবা, মানে সোর্স তোমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই ব্যাপারগুলো আমি নিজে দিব না, ইউনিফাইড করবো না, তোমরা নিজেরা নিজের মতো ইলাবোরেট আছে যে যেভাবে পারো সেটা পড়বা আর কি। তোমাদের এখানে নিজস্ব ইয়ের পরে ভেরিয়েশন হবে, যে সময় দিবে সে ভালো করবে, সে হয়তো। আচ্ছা তাহলে গেল তোমার কম্বার, সিমপ্লেক্স। আচ্ছা রিং ফ্রেম, রিং ফ্রেমের কোশ্চেনের মধ্যে দেখো লিমিটেশন অফ রিং ফ্রেম, এটা কিন্তু ইসের মধ্যে আছে ম্যানুয়ালি। ওকে, লিমিটেশন অফ রিং ফ্রেম যদি আমি মনে হয় বলে দিয়েছি আর কি, তারপরেও আমার মনে হচ্ছে কোশ্চেন গুলো যেন বাদ না যায় আর কি। রিং ফ্রেম, লিমিটেশন অফ রিং ফ্রেম, এটা তোমার আমাদের বইয়ে আছে ম্যানুয়ালি। আচ্ছা তারপরে এটার সাথে আর কোনো কোশ্চেন বাদ দিচ্ছে কিনা, আমরা তো ট্রাভেলার পড়িয়েছি, ট্রাভেলারের ট্রাভেলার আসলে আমরা ট্রাভেলার ক্লাসিফিকেশন কিন্তু পড়ানো হয়েছে, হ্যাঁ, সি ট্রাভেলার, এন ট্রাভেলার, তারপরে অরবিট ট্রাভেলার, এটা আমরা বলছি, ক্লাসেও বলছি। কোন কোশ্চেন বাদ যাওয়ার মধ্যে একটা হচ্ছে আমরা ট্রাভেলার সিলেকশন করার জন্য কি কি ফ্যাক্টর রিলেটেড। ট্রাভেলার নাম্বার, আমি বলছিলাম তোমাদের ট্রাভেলার নাম্বার নামে একটা কথা বলছিলাম, ট্রাভেলার নাম্বার ক্লাসেও বলছি, হ্যাঁ, তোমরা ল্যাবে বলে ট্রাভেলার নাম্বার, যেমন 3/0, 4/0। হ্যাঁ, এখন তোমরা যদি 30 কাউন্টের একটা ইয়ার্ন বানাও, 30 কাউন্টে ধরো ইয়ার্ন, সেই ক্ষেত্রে ট্রাভেলার আমরা কত সিলেক্ট করবো? 4/0। হ্যাঁ 4/0। ওকে, 4/0 কি 5/0, এটা কিন্তু 4/0 সব ক্ষেত্রে না। হ্যাঁ, এখন 30 কাউন্টের জন্য তুমি যদি এখানে দেখো আমাদের রিটারের এই বইটা একটা চার্ট দেয়া আছে, যদি কাউন্টটা এনি হয়, টেক্সট হয়, এনএম হয়, তাহলে কত হবে ট্রাভেলার এই নাম্বার গুলো। কিন্তু এখানে যেটা দেখা যায়, এখানে যেটা দেয়া আছে কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্টরির সাথে যদি মেলাতে চাইতে প্র্যাকটিক্যাল এর সাথে আমি দেখলাম মিলে না। কাউন্টের সাথে একটু ভেরিয়েশন দেখা যায়। তোমাদের এখানে যেমন ধরো 5/0 দেওয়া আছে 30 কাউন্টের জন্য, এনি ইংলিশ কাউন্টে হয়, ফ্যাক্টরিতে নরমালি এটা 3/0 আর 4/0 ইউজ করে। তো 3/0 ইউজ করবে তোমার মিনিমাম, আশা করি 80% ক্ষেত্রেই 3/0 ইউজ করা হয়। এনারা দিয়ে রাখছে 5/0। ওকে, যদি তোমাদের ক্ষেত্রে বলি যে তোমরা মানে এজ এ অনুযায়ী তোমরা বইটাই বলো, তার সমস্যা নেই, বইয়ের যে রেফারেন্স সেটাই ইউজ করো আর কি। আর 3/0 এটা তো আমি ডকুমেন্ট তোমাদের দিতে পারতেছি না, সো এই বইয়ের রেফারেন্স অনুযায়ী দিতে পারো। ওকে, আর হচ্ছে ট্রাভেলার সিলেকশনের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর গুলো রিলেটেড। আর ক্লাসিফিকেশন তো বইয়ে আছে, লিমিটেশন অফ রিং ফ্রেম সেটাও বইয়ে আছে। আশা করি রিং এর বাইরে কোশ্চেন মনে হয় আমি যা বলছি এর বাইরে আর নাই। শোনো, এগুলা কিন্তু আমি মানে মিসিং হয়েছে কিনা এই জন্য বলতেছি, বাকি কিন্তু কোশ্চেন কিন্তু আগে সব বলা আছে। এখন কিন্তু কেউ যেন আবার মানে বুঝতে ভুল করো না, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে 2-1টা কোশ্চেন বাদ না দেয়, এই জন্য এগুলা আলাপ করতেছি। আচ্ছা তাহলে আর কোনো গেল? কম্বার, সিমপ্লেক্স, রিং ফ্রেম, ওয়াইন্ডিং, কম্বার মোটামুটি হয়ে গেছে আর কি। কম্বারে বললাম, সিমপ্লেক্স বললাম, রিং ফ্রেম বললাম, ল্যাব ফর্মার বাদ গেছিল বলা হয়েছে, আর রিং ওয়াইন্ডিং, কন্ডিশনিং। আর কমবারে কি বলছেন? আর কম্বারে তো
আমি আবারও বলি, এখন যে কোশ্চেন গুলো আমি বললাম সেগুলা হচ্ছে আমার মনে হচ্ছে কয়েকটা কোশ্চেন যে মিসিং না হয় এই জন্য অ্যাড করছি, বাট সব কোশ্চেন কিন্তু আগে বলা আছে সোমবারের মধ্যে। এখন নতুন করে আমি বললাম যে এরকম কিছু বাদ গেছে কিনা, একটা দুইটা কোশ্চেনের কথা বলছি। একটা হচ্ছে ইন্ডেক্স হুইল সম্পর্কে, আর একটা বলছি কন্ট্রিবিউশন অফ ফর্মিং টু ইয়ার টু কোয়ালিটি। কোয়ালিটি, হ্যাঁ এটা বলছি। ওকে, এখন বলছি আর কি, যদি আগের মধ্যে বলার মধ্যে এটা থেকে থাকে তাহলে ওকে, আর না থাকলে ইনক্লুড করবা। তাহলে আমি বলি আবারও যে আমি নতুন অ্যাড করার মধ্যে কমবার এই দুইটা বললাম। ল্যাব ফরম্যাটে বলছি কি বল, একটা টেকনিক্যাল ডাটা অর স্পেসিফিকেশন, সাথে বলছিলাম তোমার স্যার ম্যাটেরিয়াল প্যাসেজ ড্র এন্ড ডিসক্রাইব। ডিসক্রাইব সাথে এবং ফিচার্স অফ, হ্যাঁ ফিচার্সও বলা হয়েছে। একটা মডার্ন ল্যাব ফর্মার মেশিনের ফিচার্স গুলো কি হতে পারে। মডার্ন ল্যাব ফর্মার মেশিন। তাহলে এরপরে নেক্সট মেশিন আসো সিমপ্লেক্স। সিমপ্লেক্স এর নতুন করে আমি জাস্ট স্মরণ করানোর মধ্যে কোশ্চেন একটা বলা হয়েছে যে বিল্ডিং মোশন সম্পর্কে, আর ববিন লিডিং আর ফ্লাই লিডিং এটা ক্লাসে আগেই বলা হয়েছে। আর ধরো ওই যে কনসেশনাল ডায়াগ্রাম বলো, ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম বলো, হ্যাঁ ওয়ার্কিং প্রিন্সিপল, বিভিন্ন ভাবে কোশ্চেন গুলো আসতে পারে। তোমার যদি ধারণা থাকে সিমপ্লেক্স মেশিন সম্পর্কে ভালো, ম্যাটেরিয়াল প্যাসেজটা ড্র করা থাকে তোমরা যে ল্যাবে করছো, তাহলে কোশ্চেনটা যেভাবে আসুক পারবা। রিং ফ্রেমের ক্ষেত্রে লিমিটেশন অফ রিং ফ্রেম, এটা আশা করি বইয়ে আছে, তারপরে আমি মিলাবো। হ্যাঁ, আর যে ওয়ার্কিং প্রিন্সিপল তো বলাই আছে, ক্লাসিফিকেশন অফ ট্রাভেলার এগুলা কিন্তু জানো তোমরা, রিং এর কাজ কি, তারপরে স্পেসারের কাজ কি, এগুলা কিন্তু এই যে ল্যাবে করা হয়েছে না, করা হয়েছে বা এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। ছোট ছোট কোশ্চেন আসতে পারে না, স্পেসার কি, রিং ট্রাভেলার কি, কন্ডেন্সার কি, যে ল্যাবে করানো হয়েছে এগুলো কিছু জিনিস চলে আসতে পারে ছোটখাটো কোশ্চেন। ওকে, আচ্ছা এটা গেল। আরেকটা বললাম যে ট্রাভেলার সিলেকশনের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর রিলেটেড থাকতে পারে, আবার কত কাউন্টের জন্য কত আমরা ট্রাভেলার নাম্বার ইউজ করতে পারি। এরপরে গেল তোমার ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং এ তো বললামই, ওয়াইন্ডিং এ বলছিলাম কি, ওয়াইন্ডিং এ একটা হচ্ছে ছিল তোমার ওয়াইন্ডিং কাকে বলে, অবজেক্টস, তারপরে রিকোয়ারমেন্ট অফ ওয়াইন্ডিং, আর হচ্ছে আমরা ওয়াইন্ডিং এর মাধ্যমে কি কি ফল্ট গুলো রিমুভ করা হয়। ওকে, কোন কোন ধরনের ফল্ট রিমুভ করা হয়, ফল্ট গুলোর নাম কি আর কি, বা ক্লাসিফিকেশন রিয়ান ফল্ট বলো যাই বলো। আর কন্ডিশনিং এর ক্ষেত্রে বললাম কন্ডিশনিং কাকে বলে, আমরা কন্ডিশনিং কেন করি, মানে রিকোয়ারমেন্ট অফ, মানে রিকোয়ারমেন্ট বা রিকোয়ারেড বা নেসেসিটি অফ কন্ডিশনিং। আর কয়েকটা এক্সাম্পলের কথা বলছিলাম, যে কয়েকটা কন্ডিশন আমরা যদি তোমরা যা পাও আর কি সেটাই বলবা, যে 100% কটনের সুতা তৈরি করি তাহলে কন্ডিশনিং এর মানে কি হবে, কন্ডিশনিং এ কি বলবো, যে কন্ডিশনিং করার জন্য আমাদের সেটিং গুলো আর কি, সেটিং প্যারামিটার গুলো, টাইম কত টাইম মানে আমরা কন্ডিশনিং করি নরমালি। তোমাদের সবার যে একই রকম হতে হবে তা না, এটাও ফ্যাক্টরি ভ্যারি করে, কিন্তু একজনা বললো 90 মিনিট, একজনা বললো ধর 20 মিনিট, অবভিয়াসলি 20 মিনিট না, কেউ 90, কেউ 80, কেউ 85 এরকম আর কি। কয়েকটা কাছাকাছি বলছো কিনা এই ব্যাপারগুলো। আচ্ছা, আরেকটা হচ্ছে ম্যাথে আসো। ম্যাথ কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। ম্যাথের মধ্যে আমরা আমরা যা করিয়েছি এর মধ্যে ছিল প্রোডাকশন ক্যালকুলেশন। প্রোডাকশন ক্যালকুলেশন আমি কিন্তু কোনো স্পেসিফিক মেশিনে বলতেছি না, ম্যাথের ক্ষেত্রে। ম্যাথ যেগুলো আমরা সলভ করছি এর মধ্যে আসো প্রথমে প্রোডাকশন ক্যালকুলেশন। এটা শুধুমাত্র রিং ফ্রেম না, এটা ওয়াইন্ডিং হতে পারে, সিমপ্লেক্স হতে পারে, কম্বার হতে পারে। ওকে, প্রোডাকশন ক্যালকুলেশন, ড্রাফট ক্যালকুলেশন, যেসব মেশিনের ড্রাফট আমি পড়িয়েছি যেগুলা, তাহলে একটা থাকবে প্রোডাকশন ক্যালকুলেশন, ড্রাফট ক্যালকুলেশন। ঠিক আছে, ড্রাফট ক্যালকুলেশনের মধ্যে এই টপিক দুটা দেখবা, একটা হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট, মেকানিক্যাল ড্রাফট। ওকে, আমরা ড্রাফট ক্যালকুলেশনের জন্য আমরা তোমাদের ল্যাবে কিন্তু অনেক সময় দিয়ে আমি পড়িয়েছি, ড্রফেমেও দেখিয়েছি। যে জোন ওয়াইজ ড্রাফট কিভাবে ক্যালকুলেশন করে ড্রফেমে যেমন দেখো 3/3 ড্রাফটিং ছিল না, 3/3 ড্রাফটিং সিস্টেম ছিল। আচ্ছা, সব তো আর আমার সাথে ল্যাব করো না, একটা করছো টিএম আর ডিসি, বাকি যারা আসো
তোমরা তো ক্লিয়ার কনসেপ্ট থাকার কথা, শুধু ল্যাবে না থিওরিতে পড়ানো হয়েছে এবং স্যারও হয়তো পড়িয়ে, মানে বিশেষ করে ড্রাফটিং এর ব্যাপারটা অনেক মেশিনে আছে। ধরো 3/3 ড্রাফটিং এর ক্ষেত্রে দুইটা জোন, একটা ব্যাক জোন একটা ফ্রন্ট জোন। ডাটা লাগে ব্যাক জোন, ফ্রন্ট জোন, টোটাল ডাপ, তার বিভিন্ন রোলার স্পিড, এগুলো দিয়ে আমরা ডাপ ক্যালকুলেশন করতে পারবো। একটা হচ্ছে টোটাল ডাপ আসতে পারে, ব্যাক জোনের ডাপ কত বের করো, অথবা ফ্রন্ট জোনের ডাপ বের করো, আসতে পারে। ওকে, তারপরে সিমপ্লেক্স এবং রিং ফ্রেমের জন্য টুইস্ট ক্যালকুলেশনের সূত্র, একটা সহজ সূত্র আছে, এটা দেখে রাখো। ওকে, টুইস্ট ক্যালকুলেশন। তাহলে ম্যাথের মধ্যে কি আসলো? প্রোডাকশন ক্যালকুলেশন, ডাপ ক্যালকুলেশন, ডাফটের মধ্যে অ্যাকচুয়াল ডাপ, জোন ওয়াইজ ডাপ, মেকানিক্যাল ডাপ। আর স্পিড ফ্রেম এবং রিং ফ্রেমে ডাপ প্রোডাকশন তো থাকবেই, সাথে এক্সট্রা টুইস্ট ক্যালকুলেশনটা দেখবা। টুইস্ট ক্যালকুলেশন স্যার টুইস্ট ক্যালকুলেশন কি স্যার আপনি ক্লাসে করিয়েছেন? যে সব ক্লাসে মনে হয় নাই, কিন্তু টুইস্টে দেখবা যে তার সহজ একটা সূত্র আছে। জি স্যার, এটা হয় নাই ক্লাসে। আমি সূত্রটা তো তোমাদের থিওরিতে দেখিয়েছিলাম, সূত্রটা পড়িয়েছি। যেসব সূত্র করেছিলাম সেসব সূত্র তো স্যার ম্যাথও করেছিলেন, এটা তো সূত্রটা। এই সূত্রটা ম্যাথ করানো হয়নি, কিন্তু সূত্রটা তোমাদের দেখিয়েছিলাম যতটা আমার মনে হয়। আচ্ছা, এটা জটিল কিছু না, তোমার সূত্রটা মনে থাকলে এরকমই সহজ কিছু যদি চলে আসে আর কি, এই জন্য বললাম, এটা মাথায় রাখতে হবে আর কি। সূত্রটা আমি দেখিয়েছি তোমাদের এখানে, তোমার রিটার ম্যানুয়ালেও আছে আশা করি সূত্রটা, আমি ক্লাসে আলাপ করছি। আচ্ছা, আর কিছু কোশ্চেন তোমাদের বলো, আমি দেখি। স্যার আমাদের হচ্ছে স্যার এই পার্টে স্যার 4টা সেট কোশ্চেন হবে, তো স্যার কোন সেটে কোন টপিক থাকবে সেটা বলে দিলে স্যার ভালো হতো। এইটা তোমাদের বিষয় না আর কি। হ্যাঁ, এটা তোমাদের বিষয় না, কারণ এটা কোশ্চেন গুলো তোমাদের আমি স্পেসিফিক কিছু বললাম, আদৌ এটা থাকলো না বা চেঞ্জ হয়ে গেল না স্যার, কোশ্চেন গুলো না স্যার, না, কোশ্চেনে বলি নাই। তুমি যেটা বলতে যাচ্ছ যে 4টা সেট, স্যার মানে মানে 4টা সেট কোন চ্যাপ্টার থেকে কোন মানে কয়টা সেট হবে এরকম? জি স্যার। না, এটা তো তোমাদের বলার মতো না, কারণ হচ্ছে তোমার হতে পারে একটা সেট, একটা চ্যাপ্টার যদি বড় হয় সেখানে একটা সেট পড়া হতে পারে, আবার ওই চ্যাপ্টার মধ্যে একটা সেট হওয়ার পরেও আরো কোশ্চেন অন্য সেটে আসতে পারে। সে মনে করো কম্বার থেকে একটা সেট হওয়ার পরেও কোশ্চেন আবার অন্য সেটে যেতে পারে, আবার কম্বার থেকে এটা ফুল সেট নাও হতে পারে। আবার হয়তো কোশ্চেন সেট আপ করার সময় আমি করলাম, আবার দুইজন টিচার কোশ্চেন করবে, এটা এই কোশ্চেনটা আবার মডারেশন হবে, মডারেশন করার সময় ওনারা আবার একটার মধ্যে আরেকটা দিয়ে দিতে পারে, তাদেরও এখতিয়ার আছে দেওয়ার। অ্যাকচুয়ালি মডারেশন হওয়ার পরে যেটা কোশ্চেন হয় ফাইনাল, সেই কোশ্চেনটা তোমাদের কাছে যাবে। আমি যে কোশ্চেন করব সেটাই যে তোমরা পাবা তা না কিন্তু। হ্যাঁ, তোমরা হয়তো জানো কিনা, এখানে যে সিস্টেম আমি বলি, একটা হচ্ছে কোশ্চেন আমি করি, আর একজন হচ্ছে দুইজন টিচার পড়ে না, দুইজন টিচারই ফুল সেট কোশ্চেন করবে। এই দুইজন টিচারের কোশ্চেনকে একসাথে কম্বাইনলি মডারেশন বোর্ড আবার দেখবে, দেখার পরে ওনাদের আরো এখতিয়ার আছে। একটা হচ্ছে আমার কোশ্চেন তার কোশ্চেন মিস করতে পারে, রাখতে পারে, কারোরটা করতে পারে, আবার তারাও হয়তো নতুন কোশ্চেন অ্যাড করতেও পারে, ব্যাপার গেল এরকম আর কি। যাই হোক, মডারেশন করার পরে ফাইনাল যেটা হয় সেটাই তোমাদের কাছে যাবে আর কি। সেজন্য আমি কিছু বললাম সেটা থাকলো না এরকম না আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদের কোনো চ্যাপ্টার থেকে একটা করে সেট পুরা করার ব্যাপারে ইনস্ট্রাকশন এরকম কিছু দেয়া নাই যে এটা করতেই হবে। বুঝতে পারছি স্যার? পাস করার জন্য যদি কিছু বলে। শোনো, আরেকটা ব্যাপার, আমি এখন যেগুলা বললাম আমি ক্লাসে তো বলছি কোন চ্যাপ্টার ম্যানুয়ালে কোন কোন বলে দিচ্ছি আর কি। যদি এখন সাপোজ রিং ফ্রেমটা দেখো, রিং ফ্রেমে যেমন ধরো এখানে বলা ছিল একবারে পয়েন্ট ধরে 2.1 2.2 এভাবে বলা ছিল, এটা কি তোমাদের আছে না কি না তারপরেও বলা লাগবে, বলতে হবে। আমি চাচ্ছি যে আগে যেগুলা বলছি তখনই যে চ্যাপ্টার পড়াইছিলাম তখনই পুরাটা মাথায় ছিল, তখন বললে ওগুলো দেখলেই ভালো। আচ্ছা, তোমার কোশ্চেন ছিল কি বলো? আচ্ছা, এখন যেটা আমি বললাম যে আমার কাছে মনে হয়েছে এই ধরনের কোশ্চেন গুলো মিস্টেক যেন না হয়ে যায়, এই জন্য এগুলো বললাম। তাহলে এগুলো সহজে সলভ করবে
আগে ক্লাসে যেগুলো বলছি সেগুলো সলভ করে, তার জন্য সে যারা অনেক ভালো করতে চাই অ্যাকচুয়ালি তাদের জন্য এগুলো সবই লাগবে। আর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার যারা স্যার এত ভালো প্রিপারেশন হয় নাই স্যার বাসা থাকার কারণে, তাদের জন্য কি স্যার এগুলো পড়লে হবে? যারা পাস করতে চায় স্যার, স্যার মোটামুটি যারা ভালো করতে চায় স্যার কি হবে স্যার, কি করতে হবে? এক্সাম তো স্যার ক্লাস তো স্যার অনলাইনে হচ্ছে স্যার, এখন তো এক্সাম হবে স্যার অফলাইনে। তো স্যার দুইটা কি স্যার আলাদা আলাদা হবে না স্যার? আমাদের ইয়াটা স্যার যারা online শোনো, দিলে ভালো। যারা ক্লাসে যাই হোক জানি না, যারা তোমরা যেটা করতে পারো, যদিও আমি আজ টিচার হিসেবে বলা ঠিক না, যাদের কাছে ক্লাসের সব ডকুমেন্ট থাকে আর কি, ডকুমেন্ট থাকে এবং টিচার যেগুলো মনে করো ক্লাসে, তুমি এখন ধরো কম্বার মেশিনে যাও, সে কম্বারে গেলে আমি কম্বারে রিটার ম্যানুয়াল থেকে কোন কোন কোশ্চেন গুলো ইন্ডিকেট করছি এবং কিছু স্লাইড বলছিলাম এবং কিছু ম্যাথের কথা বলছিলাম, ঠিক আছে? ম্যাথ, সেই ম্যাথ গুলো বা এই যাদের কাছে সব গোছানো আছে তাদের কাছ থেকে সবগুলো ডকুমেন্টস নিয়ে তোমার সাধ্য অনুযায়ী সময় অনুযায়ী পড়তে থাকো। যে লেভেলে পৌঁছাবা, পাশের লেভেল পর্যন্ত পৌঁছালে পাস, মিডিয়াম হলে মিডিয়াম, ভালো করলে ভালো। সহজভাবে বললাম, এর বাইরে আমার কি বলবো। তারপর আমি যেটা করতে পারি, তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা কোনো ম্যাথ না বুঝলে বা ই করলে, আমরা ইউনিভার্সিটিতে থাকি, প্রায় থাকি, আমি বিশেষ করে আমি থাকি আর কি। আমাকে মেনলি তোমরা 11টা থেকে তুমি বলতে পারো যে 2টা, এই 3 ঘন্টা প্রায় মেজরিটি, মানে খুব কম দিনে হয়তো পাবা না, ম্যাক্সিমাম দিনে পাবা আমাদের, মানে জানা দরকার হলে কোনো কিছু, বোঝার সমস্যা হইলে ব্যাপারগুলো আমি হেল্প করতে পারি। বা ডিসি যারা বললা, যদি এমন হয় যে কারোর ওই ববিন লিডিং প্রিন্সিপাল বুঝতেছো না, তাহলে একটা ডকুমেন্টস এনো, যেখান থেকে এনে কারো বুঝতে সমস্যা হলে, নিজে বুঝো না তাহলে নিয়ে আসো, আমি সলভ করবো, করে দেবো আর কি। স্যার স্যার ওয়াইন্ডিং এর জন্য কি প্রোডাকশন ক্যালকুলেশন পড়তে হবে? ওয়াইন্ডিং এর এখন দরকার নেই। ওয়াইন্ডিং এ আমি পড়ানোর সময় বলিনি প্রোডাকশন ক্যালকুলেশন ব্যাপারগুলো বলিনি। ওয়াইন্ডিং প্রোডাকশন ক্যালকুলেশন আমরা এইভাবে আসলে নরমালি যেটা করা হয়, ওখানে রিকোয়ারমেন্ট হিসেবে যেটা করা হয় যে তোমার আমরা প্যাকেজে কত কেজির প্যাকেজ জড়াবো, সেটা একটা হচ্ছে ওয়েটে অথবা লেন্থে মেশিনে সেটিং দেওয়া হয়। 2.5 কেজি হলে 2.5 কেজি হওয়ার পরে মেশিনে রেড সিগন্যাল জ্বলে, তখন এটা প্যাকেজ ফুল হয়ে গেছে বলা হয়, তখন ওইটাকে আমরা ডফিং যেটা বলে, ফুল প্যাকেজটা নিয়ে এসে এমটি প্যাকেজ একটা দেওয়া হয়। সো ওইভাবে হিসাব করা হয় প্রোডাকশন। আর একটা হচ্ছে তোমার কত মিটার, কত হাজার মিটার তুমি জড়াবো আর কি, মিটারে দিলে মিটারে, এইভাবে এর কাজ চলে আর কি। তারপরে যে বের করা যাবে না তা না, বের করা যাবে, এখানে খুব একটা প্র্যাকটিস করায় না। হ্যাঁ বলো, আর কোনো কোশ্চেন বলো। স্যার আমাদের কি কাউন্ট কনভার্সন দিয়ে কোনো ম্যাথ আসতে পারে? কাউন্ট কনভার্সন বুঝতে পারছি। কাউন্ট কনভার্সন দিয়ে তোমাদের ম্যাথ, তোমরা টিটিকিসি করছো? কেউ টিটিকিসি করছো? টিটিকিসি তোমাদের কোন ডিপার্টমেন্ট পড়া নাই? টিটিকিসি ওখানে কনভার্সন কি ছিল? কাউন্টে কনভার্সনের কিছু সূত্র পড়াইছে? জি স্যার, আছে স্যার, কাউন্ট কনভার্সন ওই এফওয়াইটি তে আছে, এফওয়াইটি তে হয়তো পড়িয়েছে। সুতরাং এই সিলেবাসের দরকার নেই আমাদের এখানে, ওখানে হয়তো পড়িয়েছে কনভার্সনও, সূত্রগুলো পড়িয়েছে, আবার হয়তো কিছু প্র্যাকটিসও করাইছে কিনা হতে পারে, পড়ানোর কথা। জি স্যার, টেক্সট থেকে ডেনিয়ার থেকে ইংলিশ কাউন্ট। জি স্যার, করাইছে। সো এখানে ছোট ছোট ম্যাথ কিছু করানো হয়েছে, যে তোমার ধরো টেক্সট ইকুয়াল টু কি, ডেনিয়ার ইকুয়াল টু কত, ডেনিয়ার এনির সাথে টেক্সটের সম্পর্ক কি, এগুলা পড়াইছে ওখানে, এখানে লাগবে না। ওই ধরনের ম্যাথ এখানে আসবে না আশা করি। তাহলে আশা করি তোমাদের কোশ্চেন আর নাই। যেগুলো পড়ানো হয়েছে করা হয়েছে আশা করি, মানে এখন তোমাদের যেহেতু ল্যাবও করিয়েছি, আমার মনে হয় এখন তোমাদের মধ্যে এমন একটা হওয়া উচিত, মনে করো ল্যাব করার পরে কনসেপ্ট আর কি, মানে একটা লেভেলে পৌঁছাইছো আশা করি, যে এই ছোট ছোট কোশ্চেন যেগুলো আমরা বললাম সেগুলো বিভিন্ন জায়গা থেকে পড়ে বোঝার মতো অ্যাবিলিটি হওয়ার কথা। বুঝতে পারছো?
তোমরাই বলো, যখন ওয়ান কোর্সটা শুরু করা হয়েছিল, এখন থিওরি এবং থিওরি পরে ল্যাব মানে প্র্যাকটিক্যাল করার পরে তোমাদের একটা মানে স্পিনিং সম্পর্কে কম বেশি বোঝার একটা কোয়ালিটি রেজ হয়েছে কিনা হয়নি বলো তো? জি স্যার, হয়েছে স্যার। ক্লাসে তো কিছুই বুঝতাম না, ল্যাবে সব বুঝছি। হ্যাঁ, ল্যাবে অ্যাকচুয়ালি বেশি হয়, মানে এটা হয় ল্যাবে গিয়ে। থিওরি যতই পড়ে না কেন, ল্যাবে গিয়ে প্রপারলি দেখার পরে এখন তোমাদের সাথে মিলাও, থিওরি পড়াটা অনেক সহজ হবে এবং মনে থাকবে আর কি। বা ল্যাব যদি ঠিকভাবে করো প্র্যাকটিক্যাল গুলো, তাহলে নিজের ইসে থেকেও কিছু লিখতে পারবো আর কি। তবে স্পিনিং এমন একটা জিনিস যে এখানে তোমার নিজে থেকে যে লিখতে হলেও সেটার আবার থাকতে হবে। একটা তুমি ডেফিনিশন লিখলেও ডেফিনিশনটা কিন্তু এমনি লেখা যাবে না, লজিক থাকতে হবে আর কি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের অ্যাটেন্ডেন্সের মার্কটার ব্যাপারে স্যার কিছু কি স্যার জানাবেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সে মার্কসটা আমি সেদিন কিছু করছি, মানে এখনো পুরোটা শেষ করিনি, কারণ আমাদের যখন লাগবে আমি দিব আর কি। তোমরা কেন এখন কি দরকার তোমার? না স্যার, অ্যাটেন্ডেন্স একটু দ্বিধা ছিলাম আর কি। না, অ্যাটেন্ডেন্সে মার্ক কিন্তু জানা মনে হয় শুধু আমারটা একা কিভাবে হবে এটা না। স্যার হবে স্যার? অনলাইন ক্লাস আমারটা হচ্ছে তো স্যার, একা হবে এই না, জন্য। আমারটার সাথে তোমার রুবেল স্যারেরটা দুইজনেরটা যোগ করবো আর কি। হ্যাঁ, দুইজনের যোগ করে পার্সেন্টেজ করি আর কি। স্যার যারা অ্যাটেন্ডেন্সে ফেল স্যার তারা কি ঝামেলা হবে স্যার? আচ্ছা, এর বাইরে কোশ্চেন ওটা বাদ দিয়ে বলো কিছু বোঝা যায় না। স্যার কন্ডিশনিং এর কিছু তো স্যার সিটিতে নাই। কন্ডিশনিং সিটিতে যেহেতু বলি নাই আগে, সো এখন আর দরকার নেই। আচ্ছা, সিটির সিলেবাস নিয়ে কোনো সমস্যা নাই তো? কমবার, সিমপ্লেক্স এবং ওয়াইন্ডিং এটা জানো, আমরা 11টায় টাইম দিয়েছি। আর ব্যাপারটা বলি, কোশ্চেন থাকবে 10টা। ওকে, 10টা কোশ্চেন থাকবে, সবাই শুনো আর কি। 10টা কোশ্চেন থাকবে, 10টা এমসিকিউ থাকবে। এই 10টা এমসিকিউ মার্কস থাকবে 5 মার্কস, মানে 0.5 করে। ওকে, 0.5 করে, টাইম থাকবে 5 মিনিট। স্যার 10টা এমসিকিউ স্যার 5 মিনিটে স্যার টাফ হয়ে যাবে তো। 5 মিনিট সব প্রিপারেশন থাকতে হবে হাই আর কি। হ্যাঁ স্যার 5 মিনিটে স্যার যদি আপনি একটা ম্যাথ দেন স্যার, সেখানেই তো স্যার টাইম চলে যাবে 1 মিনিট পুরা। আচ্ছা, আমি কোশ্চেন করার পরে কোশ্চেনের অবস্থা বুঝে সময় দেবো আর কি। তবে ধরতে পারো, মানে করো 5 মিনিটের কম থাকবে না, আশা করি মিনিমাম 5 মিনিট। এটা 6 হতে পারে, 7 হতে পারে। হ্যাঁ, তবে 5 মিনিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। কোশ্চেন যদি ওইরকম হয় তাহলে 5 মিনিটে দিব, এটা মাথায় রাখো আর কি। মানে নিজে যদি পারো, এমন সময় থাকবে যে নিজেই, অন্য কারো কাছ থেকে হেল্প নেওয়ার খুব বেশি সময় যেতে না থাকে আর কি। নিজের যা, এক কথা নিজে যে পারে তার জন্য সলভ করতে পারবে আর কি। একা যার জানা আছে সে যেন পারে আর কি সলভ করে, এতটুকু সময় দেওয়া হবে আর কি। আচ্ছা, তাহলে আর কোশ্চেন 10টা 10 মিনিট দিলে কি হয় স্যার? না, 10 মিনিট দেওয়া যাবে না, বুঝছো? 10 মিনিট দেওয়া যাবে না, কারণ 10 মিনিট কোয়ালিটি থাকবে না পরীক্ষা। 10 মিনিটের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোশ্চেন অনুযায়ী 10 মিনিট থাকবে না। 10 মিনিট থাকবে না, শিওর থাকো। তারপর আমি বাকিটা দেখবো আর কি। আমি কোশ্চেন করি, তারপরে টাইমটা ধরে ওকে। শুধু তোমরা প্রিপারেশনটা এমন রাখো যে খুব বেশি চিন্তা করার সময় থাকবে না, যারা পারবে তারা পারবে আর কি। হ্যাঁ, পড়ালেখা করতে হবে আর কি। স্যার নাম অ্যাটেন্ডেন্স এগুলো ফিল আপ করতে তো স্যার 2 মিনিট চলে যাবে স্যার। আচ্ছা, আমি দেখবো, যদি মনে হয় 6 মিনিট লাগে 6 মিনিট দেবো আর কি। আচ্ছা শোনো, ওইটা আমি দেখবো, সিলেক্ট করবো না, পরীক্ষার অবস্থা বুঝে। সেটা দেখা যাবে। তোমাদের জুবেল স্যার কতক্ষণ সময় দিচ্ছে? স্যার 10 মিনিট স্যার। আরো 2 মিনিট বাড়ায় দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আর কোশ্চেন ছিল কয়টা? স্যার 10টা কোশ্চেনই স্যার 12 আর মিনিট সময় 5 দিয়েছে। মার্কস আমাদের ছিল স্যার, হাফ করে স্যার সেম। বুঝতে পারি, 10টা আমি স্যারকে বলছিলাম 10টা কোশ্চেন করবো আর কি। 10টা করবো, 50% মানে অ্যাভারেজ করা হবে। 50 অ্যাভারেজ করা একই কথা, 0.5 দিয়ে আর 10টাকে ভাগ করা একই কথা। যাই হোক, সেই হিসাবে তোমাদের 10টা কোশ্চেন টাইম ওই তো সর্বোচ্চ 10 মিনিট যেতে পারে আর কি। তার বাইরে কিন্তু চিন্তা করো না, 5 থেকে 10 মিনিটের মধ্যে টাইম থাকবে আর কি। আমি কোশ্চেনের উপরে বেস করে টাইমটা নির্ধারণ করব। কোশ্চেনটা আমি বুঝবো যে আসলে কি ধরনের হলো, বা আমি করি না তো কোশ্চেন, সেই হিসাবে ধরে রাখবো 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে টাইম থাকবে। ঠিক আছে, এখন ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নাও। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আমাদের তো অনলাইনে ক্লাস
ক্লাসে ম্যাক্সিমাম ক্লাস হচ্ছে অ্যাটেন্ড করতে পারি নাই নেট নেট প্রবলেমের কারণে। তো ওইটা তো স্যার কনসিডার করা হবে কি অ্যাটেন্ডেন্সের তুমি ব্যাপারে? অ্যাটেন্ডেন্স মানে ক্লাসে ছিলে নাই তো? জি স্যার, আচ্ছা, মানে যাই হোক ক্লাসে আমি বলি, ক্লাসে যেটা আমি আমার এক্সপিরিয়েন্স যেটা দেখেছি, আমি ক্লাসে অনেকে থেকেও অ্যাটেনশন দেয় নাই, আবার যারা সিরিয়াস তারা দিয়েছে। অনেককে ডেকে ডেকে বারবার ফোন করলে স্যার হ্যাঁ আমি ছিলাম বা কোশ্চেন যখন পারে না তখন বোঝা যায় আসলে সে ক্লাসে অ্যাটেনশন মানে সে দেয় না আর কি। তো তারপরেও যদি ছিল ফিজিক্যালি না, অ্যাকচুয়ালি অনলাইনে যেহেতু লিঙ্কে জয়েন করা ছিল তাদেরকে আমি অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট করছি। এখন তোমাদেরকে তো সবাইকে আমি ক্যামেরা দিয়ে দেখি নাই যে ক্লাসে কে কি করতেছো আর কি। এটা মনে হয় কম টিচারই দেখছে, আমি জানি না কয়জন দেখছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি শেষ করি কথা দাঁড়াবো। একটা সেই হিসাবে আমি এখানে আমার রেকর্ড আছে, তো তোমাদের অ্যাটেন্ডেন্সের রেকর্ড আছে, এই রেকর্ডের বাইরে তো কিছু করবো না, রেকর্ড যা আছে তাই এখান থেকে যা হয় কাউন্ট করে আর কি সেভাবে হবে। তুমি যদি নিজে নাই করে থাকো, আমার মনে হয় যে নেটে প্রবলেম, ঘরের মধ্যে সমস্যা থাকতে পারে, একটু বাইরে বা ঘরের বাইরে উঠানে বা আসলে তো অন্তত জয়েন করা যায়। বলো এর বাইরে কি করতে পারি? হ্যাঁ স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্যার অনেক সময় এরকম হয়েছে যে জুমে মানে আমাদের পুরো নামটা মানে আর কি মানে রোল সহ নাম এইটা ছিল না, মানে জাস্ট নিজেদের নাম ছিল, ওইটা কি অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে না? আচ্ছা, ওটা আমি দেখবো তোমার তুমি ছিলা কিনা ক্লাসে। ক্লাসে ছিলা জি না? ক্লাসে জি স্যার। ছিলা, এরকম হইলে তোমার হয়তো একটা ক্লাসে হয়েছে যে তুমি খুব রোল ছাড়া জয়েন করছো, এরকম হতে পারে। সব ক্লাসে তো এরকম করছো? স্যার মানে আমার এরকম কিছুদিন মানে আর কি 1 মাসের মতো এরকম ছিল, আমি জিনিসটা খেয়াল করি নাই যে আমার হচ্ছে জুমে পুরান মানে নাম প্লাস আইডি লেখা ছিল না, আমার জাস্ট নিজের নামটা লেখা ছিল আর কি। তাবাসসুম নাবিলা একটুকু লেখা ছিল, পরে আইডিটা লেখা ছিল না। তো পরে আমি এটা খেয়াল করে এটা চেঞ্জ করছি, বাট ওই যে অনেকদিন খেয়াল করা হয়নি। তো ওইটা কি অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে না? আচ্ছা, সেটা দেখা যাবে আর কি, এখনো করিনি তো। জি স্যার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রাখি। হ্যাঁ, কোশ্চেন আশা করি তোমাদের আর কোনো কোশ্চেন থাকা আর মনে হয় নাই, কারণ আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়িয়েছি। শুধুমাত্র আজকে যেটা বললাম কন্ডিশনিং এর 2টা কোশ্চেন, আর তোমার ওয়াইন্ডিং এর তো আগে পড়িয়েছি আর কি। ওয়াইন্ডিং এ বললা যে টিএম নাকি পড়ানো হয়েছিল না, বাট বললে একসাথে বললাম। বাকি কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেন আগেই পড়ানো ছিল, কমবার থেকে রিং ফ্রেম পর্যন্ত সব ডিপার্টমেন্টে ক্লাস এবং কোশ্চেন তখন বলছি। এখন আমি শুধু 2-1টা কোশ্চেন যেগুলা বললাম সেগুলা যদি আগে বলে থাকি তাহলে ওকে, আর যদি না থাকে তাহলে অ্যাড করবা, এই আমার কথা আর কি। আর ফাইনাল পরীক্ষা যদি প্রিপারেশন নাও, ম্যাথ ভালো করে প্র্যাকটিস করো। ম্যাথও কিন্তু মানে আশা করা যায় ম্যাথ থাকবে আর কি। ম্যাথে ম্যাথ কয়টা থাকবে সেটা বলবো না, তো ম্যাথ থাকবে, ভালো মানেরই থাকবে ম্যাথ। হ্যাঁ, ম্যাথও প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করবো ম্যাথ আর কি। আর থিওরি তো আসে, ল্যাবও করছো, আশা করি ভালো করবা। ওকে স্যার, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সিটির জন্য প্রিপারেশন নাও। ওকে স্যার। জি স্যার, দোয়া রাখি স্যার। হ্যাঁ ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তাহলে ক্লোজ করলাম।